ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইমন বাইকার্স পক্ষ থেকে আবার সবাইকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমি আছি এখন বর্তমান চট্টগ্রাম বাহার সিঙ্গেল মোড়, সবার পরিচিত একটা জায়গা। তো মাঝে মাঝে ভিডিওতে এসে আপনাদের কিছু বাস্তব চিত্র তুলে ধরার জন্য আসি। আপনারা হয়তো আমার পেজ ইমন বাইকার্স ইউটিউব চ্যানেলটা দেখেন, যার জন্য মাঝে মাঝে কিছু ভিডিও নিয়ে আমার চ্যানেল আমি আসি। সো ফ্রেন্ডস, আমরা যারা বাইক রাইড করি বা যারা বাইক চালাই, সবাই কিন্তু আমরা দুই চাক্কার উপরে কিন্তু বাইকটা চালাই। এটা একজন বাইকার জানে কতটুকু সেফটি নিয়ে বাইক চালাতে হয়। যেহেতু দুই চাক্কা, যদি সিএনজি হতো তিন চাক্কা, প্রাইভেট কার ছিল আপনার চার চাক্কা, সেক্ষেত্রে ব্রেক করা, ইনস্ট্যান্ট দাঁড়িয়ে যাওয়া কোনো সমস্যা ছিল না। বাট দুই চাক্কার একটা গাড়ি হঠাৎ করে ইনস্ট্যান্ট কন্ট্রোল করা সো টাফ। একজন বাইকার সেই ভালো বুঝে। এর মাঝে যদি আপনার রাস্তায় চলাচলের মধ্যে আপনাকে একটা বড় গাড়ি চাপ দেয় বা সিএনজি আপনাকে সাইড না দেয় বা চিপা চাপার মধ্যে চাপ দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার জন্য কেমন হবে বা একটা বাইকারের জন্য কেমন লাগবে? সো আমাদের দেশে তো অ্যাকচুয়ালি গাড়ি চলার কোনো নিয়ম কারণ নাই। যাকে যেভাবে রেখে, যাকে যেভাবে ওভারটেক করে যে যেমনি যাইতে পারে বলে চলে যায়। কাকে কোথায় কিভাবে সাইড দেব, কোন টার্নিং পয়েন্টে কিভাবে আমরা গাড়ি চালাবো, ইউটার্নে কিভাবে আমরা ইউটার্ন করবো, বা আমরা একজন টার্নিং পয়েন্টে কাকে ওভারটেক করা উচিত কি অনুচিত, এগুলো আপনি জেনে শুনে বাইক চালালে খুবই আমাদের জন্য ভালো। সো ফ্রেন্ডস, আমি কথা লম্বা করব না, আমি জাস্ট বাহার সিঙ্গেল থেকে সিএমটি পর্যন্ত যাব। এর মধ্যে দেখেন একটা খুব তেমন এই রোডে পর্যাপ্ত পরিমাণ গাড়ি চলাফেরা করে, তার মধ্যে কিন্তু 1/1 রুট আছে আমাদের জন্য। আমরা যারা ওয়ান ওয়েতে গাড়ি চালাচ্ছি, এর মধ্যে কিন্তু একে অপরকে কিন্তু অনেকে সাইড দিতে চায় না। সো ফ্রেন্ডস, আমি প্রত্যেকটা বাইকের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা বাইক রোডে চালাই, সতর্কতার সাথে বাইক চালাবেন, সেফটি ইউজ করবেন এবং সাবধানতা অবলম্বন করে বাইক চালাবেন। এতে করে আপনার জন্য ভালো, সবার জন্য ভালো। একটা সাময়িক দুর্ঘটনার জন্য পুরো পরিবার সারা জীবন কান্না করবেন। সো ফ্রেন্ড, আমি সিএমবি চলে আসছি। কথা বলতে বলতে সবাই ভালো থাকবেন, সেভে গাড়ি চালাবেন, সবার জন্য দোয়া করবেন।